আমরা দেখেছি, আমরা মুসলিম লীগের শাসন দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি, আমরা এরশাদের শাসন দেখেছি, আমরা খালেদা জিয়ার শাসন দেখেছি, আমরা মনস্কন্যা শেখ হাসিনার শাসন দেখেছি। মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি, শান্তি দেখি নাই। ভালো আমার দিয়ার বন্ধুরা, আমি বুঝতেই পারি না মানুষ এরকম কেন, এদের মাথার পচন ধরছে কেন। আজকে জুলাই বিপ্লবের পরে যারা মনে করছে আমরা ক্ষমতায় যাব, তাদের চরিত্রের অবস্থা নাকি, তাদের চাঁদাবাজির অবস্থা নাকি, গুন্ডামির অবস্থা নাকি? আপনি দেখেছেন যারা ক্ষমতায় যাবে ভাবছে তজুমুদ্দিন স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে। আপনি দেখেছেন সেই পাহাড়ি অঞ্চলে দলবদ্ধভাবে ছাত্ররা একটা ছাত্রীকে, পাহাড়ি মেয়েকে ধর্ষণ করেছে। আপনাকে দেখেছেন বাবা মেয়েকে বিবাহ দিবে না, শুধু এই দোষের কারণে বাবাকে হত্যা করেছে। আপনি কি দেখেছেন চাঁদা না দেওয়ার কারণে, শুধু চাঁদা না দেওয়ার কারণে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য নিজের দল লোকে আরেক ভাইকে পাথর মেরে হত্যা করেছে মাঠে, বিজিবি মাঠে। তারা মাঠে থাকা সত্ত্বেও যদি জনগণের অবস্থা হয়, চাঁদা দিতে হয়, আল্লাহ না করতে তারা যদি ক্ষমতায় যায়, কি ভাবছেন না? এখন তো ক্ষমতায় না, ক্ষমতায় যাবে ভাবছে। তাদের গুন্ডা সংখ্যা বেশি, কোনো সন্দেহ নেই। এই তো হুমকি তার দাঁত ফালাইয়া দেবো, মেরে ফেলবো, এইটা বন্ধ করে দেবো, সেইটা বন্ধ করে দেবো। বসুন্ধরা টিস্যু, অসত্যতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখন ক্ষমতায় যায় নাই, ক্ষমতার জ্ঞান পাইছে, তাকে যদি অমুককে দাঁত ফালাইয়া দেবো, মেরে ফেলবো, তাড়াইয়া দেবো, ধ্বংস করে ফেলবো, রাস্তা নামতে দেবো না, ক্ষমতায় গেলে অবস্থাটা কি হবে? এদেশটা মানুষ তো থাকতেই পারবে না, তাদের গোলামি করতে হবে। এই গোলামি করার জন্য আমরা আন্দোলন করেছিলাম না, স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম। স্বাধীনভাবে কথা বলবো, স্বাধীনভাবে হাঁটবো, স্বাধীনভাবে ব্যবসা করবো, স্বাধীনভাবে চলাফেরা করবো, বৈষম্যবতী কিচ্ছু থাকবে না, এই জন্য আন্দোলন করেছিলাম। তার মানে আন্দোলন এখনো শেষ হয়নি, যুদ্ধ এখনো শেষ হয় নাই, ঘরে ফেরার সময় এখন আসে নেই। নহে সমাপ্ত কর্মবোধের অবকাশ করে দিতে হবে। আজ অফিসগুলি ঘুষে ভরা, আজকে বাংলাদেশের মুক্ত হয় নাই। আজকে বাংলাদেশের হাজার গরিবরা না খেয়ে আছে, হাজার বাংলাদেশের মানুষ বিবস্ত্র অবস্থায়, হাজার বাংলাদেশের মানুষ খোলা আকাশে নিচে ঘুমাচ্ছে। আজকে বাংলাদেশের হাজার গরিব তারা চিকিৎসার অভাবে ধুকে ধরে মরছে, হাজার গরিব সন্তান মেধাবী পয়সার অভাবে পড়তে পারছে না। এই বৈষম্য আমরা রাখতে চাই না, দেখতে চাই না। বাংলাদেশকে সবার জন্য একটা কান্ট্রি করবো। এখানে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, সমস্ত ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে। যেখানে গরিব দুঃখী মানুষগুলি ক্ষুধার্ত অবস্থায় থাকবে না, বস্ত্রহীন থাকবে না, খোলা আকাশে নিচে ঘুমাবে না। আমরা খুঁজে খুঁজে বের করব কোথায় গরিবদের মেধাবী সন্তান আছে, তাদেরকে পড়াবার ব্যবস্থা করব। এর জন্য প্রয়োজন হলো আদর্শবান এক লিডারের, আদর্শবান এক নীতি। সেই আদর্শবান লিডার হলো মুসলমান এবং আদর্শবান নীতি ইসলাম। আমার কথা হলো এই, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর গাছে 1 নম্বর ফল হয় না, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র হতে পারে না, 2 নম্বর নেতার কাছে দেশ 1 নম্বর হতে পারে না।